সালামু আলাইকুম। লাম্পির প্রকট এতটাই হয়েছে যে বর্তমানে গরু থেকে শুরু করে ছাগল প্রত্যেকটা প্রাণীর মধ্যে অ্যাটাক দিছে। তো আমরা দেখছি আমাদের মধ্যে একটা ছাগল, দেখেন ছাগলের মধ্যেও কিন্তু লাম্পির প্রকট শুরু। এই যে গুটি, গুটি, এই যে গুটি, গুটি, এই যে গুটি, গুটি হইছে। তো এই যে লাম্পির প্রকট এতটাই বেশি প্রত্যেকটা। তো ১ম অবস্থায় এই যেটা ছিল গর্দানের নিচেটা ডাকমা বলে আমরা অনেকে গ্রামের ভাষায়। তো এইটা ফুলে গেছিল পুরাটাই। তো এই যে গোল, গোল চাকা, চাকা অনেকে বলে এটা পুরা হইছিল। কি পুরো এই সম্পূর্ণ এখানে নিচে নামে গেছিল। তো আলহামদুলিল্লাহ আমি কোন প্রকার অন্য কিছু ট্রিটমেন্ট করিনি। জাস্ট নাপা বা এগুলাই দিছি। তাতে মোটামুটি ছাগল এখন সুস্থ। গরুর পাশাপাশি ছাগলকেও রিসেন্টলি অ্যাটাক দিচ্ছে এই লাম্পি ভাইরাস। তো লাম্পি ভাইরাসের যে ১ম করণীয় যে বিষয়গুলা, আমরা অবশ্যই লাম্পির ভ্যাকসিন দিব ১ম এই শুরুতেই। কারণ যদি ২.৫ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে তাহলে আপনার ভ্যাকসিন কোনো কাজ করবে না। তাই ২.৫ কিলোমিটার ঢোকার আগে আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে। আর ভ্যাকসিন করণের মিনিমাম ১৪ দিন সময় গ্যাপ লাগবে। ১৪ দিনের মধ্যে আবার এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে। তো এইজন্য আমরা বেশি করে ভ্যাকসিনটা করব, একবারে তো করতে হয়। আর যে গরুটাকে একবার আক্রান্ত হয়েছে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম বা খুবই কম থাকে। তারপরেও অনেকগুলো দেখা যায় যে হয়ে যায়। তারপরও আমরা দেখি যে ছাগলকে আমি দেখিনি প্রায় ৪-৫ বছর ধরে বড় ভাইয়ের সাথে আছি। তো আমি দেখিনি যে ৪-৫ বছর ধরে কোনো সময় ছাগলের লাম্পি হইছে। তো এটাই ১ম বার যে ছাগলের লাম্পি। তো এজন্য আপনারা যেটুকু করবেন অনেক সময় আমরা অনেকেই বলি যে জাতি নিমের পাতা এবং কি খাবার সোডা, লেবু। তবে লাম্পির ক্ষেত্রে সবচেয়ে উপকারী বিষয় যেটা আমরা বলব যদি ফেটে যায় তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন লেবু। ভিটামিন সি এটা এটার কোনো বিকল্পই নাই। এটা খুব দ্রুত রস শুকাতে খুব সাহায্য করে। তো আমরা আশা করি আর প্রাথমিক ট্রিটমেন্টটা দিবেন। যদি খুব বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরুল এগ্রোর সাথে থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।